সো এটা হচ্ছে ২০২৬-২৭ এর তোমার ক্লাস 10 এর সায়েন্সের সিলেবাস। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের ক্লাস 10 ২০২৬-২৭ এর তোমার এখানে ২৬-২৭ ক্লাস 10 এর তোমাদের টোটাল ইউনিট আছে ৫টা। ১ টা ২ ৩টে ৪টে ৫টা। তার মধ্যে তোমাদের কেমিক্যাল সাবস্টেন্স এন্ড নেচার এন্ড বিহেভিয়ার যে ফার্স্ট ইউনিটটা রয়েছে তাতে টোটাল মার্কস রয়েছে ২৫ মার্ক। তারপর সেকেন্ড যে চ্যাপ্টার ওয়ার্ল্ড অফ লিভিং এটাতে রয়েছে ২৫ মার্ক। ন্যাচারাল ফেনোমেনা সেটাতে রয়েছে ১২ মার্কস। অ্যান্ড এফেক্টস অফ কারেন্ট এটাতে ১৩ মার্কস। ন্যাচারাল রিসোর্সেস এটাতে রয়েছে ৫ মার্ক। তো তোমাদের থার্ড এবং ফোর্থ ইউনিট যেখানে ন্যাচারাল ফেনোমেনা এবং এফেক্টস অফ কারেন্ট এই দুটো হচ্ছে ফিজিক্সের। তো এখানে তোমাদের টোটাল মার্কস রয়েছে ১৩ প্লাস ১২ দ্যাট ইজ ২৫ মার্ক। ২৫ মার্ক হচ্ছে তোমাদের ফিজিক্সের। কেমিস্ট্রিতে রয়েছে তোমাদের ২৫ মার্ক। আর বায়োলজিতে তোমার রয়েছে ওয়ার্ল্ড অফ লিভিং এ রয়েছে ২৫ মার্ক। আর এদিকে ন্যাচারাল রিসোর্সেস এটাতে রয়েছে ৫ মার্ক। বায়োলজিতে রয়েছে টোটাল 30 মার্কস। মানে ফিজিক্সে হচ্ছে ২৫ মার্ক, কেমিস্ট্রিতে ২৫ মার্ক, আর তোমার বায়োলজিতে রয়েছে ৩০ মার্ক। তো টোটাল কত হলো? ২৫ ২৫ ৫০ আর ৩০ ৮০। টোটাল তোমার 80 মার্কসের টোটাল সিলেবাস। আচ্ছা, এখন সো তোমাদের যে কোশ্চেন পেপারটা তোমাদের ডিজাইন হবে সেটা কিরকম হবে সেটা একটু দেখে নাও। এখানে দেখো তোমাদের ডেমনস্ট্রেট নলেজ অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং এখান থেকে হবে 50% মার্ক। মানে আন্ডারস্ট্যান্ডিং এবং তোমার মধ্যে কতটুকু নলেজ রয়েছে সেটা ডেমনস্ট্রেট করার জন্য তোমার টোটাল মার্কস হবে 50%। আর তোমার যে নলেজটা আছে বা তোমার যে কনসেপ্ট কতটুকু আছে এবং সেটা রেপ্লিকেশন তুমি কতটুকু করতে পারবে সেই রকম টাইপের কোশ্চেন হবে 30%। আর তোমার ফর্মুলেট, অ্যানালাইজ, এভালুয়েট এবং ক্রিয়েট মানে ওইখানে বসে কোনো একটা কোশ্চেনকে এভালুয়েট করা, দেখে বুঝা এবং মানে ওটা থেকে তোমাকে কোনো কিছু নতুন একটা কিছু বের করতে পারবে ওই কোশ্চেনটা থেকে। এই ধরনের কোনো কোশ্চেনে আসবে তোমাদের প্রায় 20% কোশ্চেন। এখানে তোমাদের জিনিসটা দেখে নেওয়া দরকার যে কি ধরনের কোশ্চেন থাকবে তোমার এখানে। ভিএসএ মানে ভেরি শর্ট অ্যান্সারিং টাইপ কোশ্চেন থাকবে তোমার এখানে। তারপর অবজেক্টিভ টাইপ কোশ্চেন থাকবে, অ্যাসারশন রিজনিং টাইপ কোশ্চেন থাকবে, শর্ট অ্যান্সার থাকবে, লং অ্যান্সার থাকবে। তারপর কেস বেসড কোশ্চেন থাকবে, হ্যাঁ, প্যাসেজ বেসড কোশ্চেন থাকবে। আম, আর তোমাদের যে টোটাল মার্কস যেগুলো 20 মার্কে যে তোমাদের ইন্টারনাল অ্যাসেসমেন্ট হবে সেখানে মার্কসের যে ডিভিশনটা হবে সেটা হচ্ছে পিরিয়ডিক অ্যাসেসমেন্ট মানে তোমাদের যে টেস্টগুলো নেওয়া হবে তোমাদের ইউনিট টেস্টগুলো সেখান থেকে 5 মার্ক এবং 5 মার্ক টোটাল 10 মার্ক। 5 মার্ক বলতে হাফ ইয়ারলির আগে 5 মার্ক এবং হাফ ইয়ারলির পরে যে মানে আমাদের অ্যানুয়ালির আগে যেটা হবে সেটা হচ্ছে সেখান থেকে 5 মার্ক। সাবজেক্ট এনরিচমেন্ট যেমন প্র্যাকটিক্যাল ওয়ার্ক যদি করে থাকো তো প্র্যাকটিক্যাল ওয়ার্কের জন্য তোমার থাকবে 5 মার্ক। আর থাকবে তোমাদের পোর্টফোলিও মানে হচ্ছে তোমার ওভারঅল যে অ্যাক্টিভিটি থাকবে তোমার ক্লাসের মধ্যে সেখান থেকে থাকবে 5 মার্ক। তো টোটাল মিলিয়ে 20 মার্ক। অর্থাৎ তোমাদের যে ক্লাস টেস্টগুলো হবে, ইউনিট টেস্টগুলো হবে সেখানে হবে বিফোর হাফ ইয়ারলি অ্যান্ড আফটার হাফ ইয়ারলি। তো ওখান থেকে 5 মার্কস থাকবে। আর সাবজেক্ট এনরিচমেন্ট মানে প্র্যাকটিক্যাল ওয়ার্ক হতে পারে, প্রজেক্ট হতে পারে, যেকোনো অন্য কোনো অ্যাক্টিভিটি হতে পারে, সেখান থেকে থাকবে তোমাদের 5 মার্ক, তো হলো 15। আর পোর্টফোলিও মিন্স তোমার যে টোটাল অ্যাক্টিভিটিগুলো রয়েছে ক্লাসরুমের বাইরে, সাবজেক্ট রিলেটেড এভরিথিং সবকিছু মিলিয়ে যে পোর্টফোলিও সেটা হচ্ছে 5 মার্ক। তো এইভাবে তোমাদের টোটাল 20 মার্কস স্কুল থেকে দেওয়া হবে, যেটা ইন্টারনাল অ্যাসেসমেন্টের মাধ্যমে দেওয়া হবে। আর বাকি যে তোমাদের 80 মার্কস কোশ্চেন আসবে সেটা 80 মার্কস বোর্ডে আসবে, টোটাল মিলিয়ে 100% মার্কস।